আমি তো শুনলাম যেটা আপনি বললেন যে কিছুদিন আগে দিলীপ দা মিটিং করেছেন, কি পশ্চিমবঙ্গ হিন্দু সেনা নামে একটা নতুন দল আসছে। দিলীপ ঘোষকে হালকায় নিলে চলবে না। এই দিলীপ ঘোষ আর পশ্চিমবঙ্গ হিন্দু সেনা বিজেপিকে কিরকম গুঁতুনি দেয় সেটা আপনারা দেখবেন 2026-এ। আর শুভেন্দু অধিকারী পার্টি নিয়ে দীঘা জগন্নাথ ধামের বাইরে ওকে ভিক্ষে চাইতে বসতে হবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম। কিন্তু আগে শ্রমিক ভট্টাচার্যকে বলবো, বড় বড় বাতেলা না মেরে আপনার ছোট ভাই শুভেন্দু অধিকারীকে এটা বোঝান। শুভেন্দু অধিকারী বলছে আমাদের সরকার ক্ষমতায় আসলে মুসলমান বিধায়কদের রাস্তায় ছুঁড়ে ফেলে দেবো। শুভেন্দু অধিকারী বলছে আমাদের সরকার আসলে হিন্দু সরকার গঠন করব, মুসলমানদের কোনো জায়গা রাখবো না। শুভেন্দু বলছে আমাদের সরকার গঠন হলে মুসলমানদের বাড়ির ওপরে বুলডোজার চলবে। শুভেন্দু অধিকারী এই সায়েন্স সিটির গতবারের প্রোগ্রাম থেকে বলেছিল যে বিজেপির যে সংখ্যালঘু শাখাটা আছে সেটা তুলে দিতে হবে। হাম সবকা সাথ সবকা বিকাশ বললে হবে না, আমার ভাষা না, শুভেন্দু বলেছিল হাম উনকে সাথ জো হামারে সাথ। শুভেন্দু সার্বজনীন মঞ্চ থেকে বলছে আমি মুসলমান অধ্যুষিত এলাকায় প্রচারে যাব না, আমি শুধু হিন্দু ভোট চাই, আমি হিন্দুদের বিধায়ক। তাহলে আগে তো নবনিযুক্ত বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে আগে এই জ্ঞানের বুলি আর এই বাতেলা শুভেন্দুকে দিতে হবে। আগে শুভেন্দুর মতো উন্মাদের কান মুলে ওকে এই কথাটা বোঝাতে হবে, তারপর তো মানুষকে বোঝাবেন। আগে নিজের ঘর সামলান, পরে বাংলার কথা ভাববেন। যে বিজেপি নিজেদের বলে আমরা হিন্দু ধর্মের ধারকার বাহক, তাদের নেতা জগন্নাথ মন্দিরে গেছে বলে তাকে ছেঁটে ফেলে দিল। দিলীপ ঘোষ অরিজিনাল বিজেপির নেতা ছিল, এই শুভেন্দু ফুবেন্দু তো জালি। তৃণমূলে ছিল, ইডি সিবিআইতে চুরিচামারি কেস খেয়েছিল বলে নিজের চামড়া বাঁচাতে, পিঠের চামড়া বাঁচাতে বিজেপিতে গেছে। সেই দিলীপ ঘোষকে শুভেন্দু কি করলো? প্রথমে কেন্দ্র বিজেপিকে অভিযোগ করে লাথি মেরে আন্দামানে পাঠালো, তারপরে জেতা সাংসদকে মেদিনীপুর থেকে আসানসোলে পাঠিয়ে হারিয়ে দিল, এখন দল থেকে বার করে দিল। আর বিজেপির আগে গোয়াল ঘরে ছিল তিন ধরনের গোঁতাগুতি: শুভেন্দু ভার্সেস সুকান্ত, শুভেন্দু ভার্সেস দিলীপ, সুকান্ত ভার্সেস দিলীপ, ত্রিফলা গোঁতাগুঁতি। এখন সেটা হয়ে গেল আজ থেকে চার ফলা। এখন শ্রমিক ভট্টাচার্যের টিমও নেমে পড়েছে। একজন মানুষ যাকে এরা নবনিযুক্ত সভাপতি করেছে, যার বিরুদ্ধে একজন মহিলার বছরের পর শারীরিক অত্যাচারের ঘটনা আছে, তার অডিও ভিডিও এখন ভাইরাল হচ্ছে, তাকে এরা সভাপতি করেছে এবং তার বিরুদ্ধে বিজেপির জেলা সভাপতিরা চিঠি লেখা শুরু করে দিয়েছে, যেটা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এই তো অবস্থা বিজেপির নতুন সভাপতি। তাকে আমি কংগ্রাচুলেশনস জানাই, কিন্তু একটা জিনিস প্রমাণ হয়ে গেল যে বিজেপি শেষমেশ একটা বলদকে পেয়েছে, যার ঘাড়ের ওপরে 26-এর পুরো হারের দায়টা চাপাবে এবং তারপরে তাকে বলি দিয়ে দেবে। ধর্ষক কার্তিক মহারাজের সাথে শুভেন্দু অধিকারী, ভালো করে দেখুন। দাঁড়ান 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 দাঁড়ান, এত সহজ নয়। গুরমিত রাম রহিম অভিযুক্ত ধর্ষক জেল খাটছে বিজেপির মুখ্যমন্ত্রী হরিয়ানার মনোহর লাল খাট্টারের সাথে। বিজেপির শুভেন্দু স্বঘোষিত বাবা, বিজেপির সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদী আসারাম বাবুর সাথে নাচছে। একটা নাবালিকার ধর্ষণের অভিযোগে আসারাম বাবু জেল খাটছে। বিজেপির সাথে ধর্ষকদের সম্পর্ক বহুদিনের। ছবি দেখাচ্ছি, এইসব ছোট লোক, দুমুখ সাপ, এইসব নারী বিদ্বেষী, নারী বিরোধী মানে নোংরাদের দেখুন ছবি। যে কৌস্তব বাগচি কসবা কাণ্ডে গলা ফাটাচ্ছে, সেই কৌস্তব বাগচি হাইকোর্টে দাঁড়িয়ে আছে। একটা ধর্ষক, সাধুর বেশে একটা শয়তান, একটা রাক্ষস কার্তিক মহারাজ, যে বারংবার চাকরির টোপ দিয়ে একজন মহিলাকে ধর্ষণ করেছে বছরের পর বছর এবং গর্ভপাত করিয়েছে, তার পক্ষে লড়াই করছে। রিজুদা, বঙ্গ বিজেপির নতুন সভাপতি হলেন শ্রমিক ভট্টাচার্য, তার সংবর্ধনা অনুষ্ঠানও হলো, কিন্তু সেখানে একটা নাম আমরা দেখতে পেলাম না, সেখানে একটা মুখ অনুপস্থিত ছিল, আর তার নাম দিলীপ ঘোষ। কিছুদিন আগেই জল্পনা উঠেছিল দিলীপ ঘোষ নতুন একটি রাজনৈতিক দল তৈরি করতে পারেন। কোথাও গিয়ে কি এই দুইয়ে দুইয়ে চার হয়ে যাচ্ছে মনে করছেন আপনি? দেখুন, এটা একটা অত্যন্ত মজার ব্যাপার। মজার ব্যাপার কেন বলছি? 1993 সালে সিপিএম এর হারমাদ সরকার 13 জন নিরীহ মানুষকে গুলি করে খুন করেছিল, যে জন্য আমরা প্রতি বছরের ন্যায় শহীদ দিবস পালন করি 21শে জুলাই। মমতা ব্যানার্জি 1993 সালে শহীদদের আজ অব্দি ভুলে যায়নি।
আর বিজেপির যে সভাপতি বিজেপিকে 3 থেকে 77-এ নিয়ে গেছিল, 18টা সাংসদ করে দিয়েছিল, তাকে ভুলে গেল। কেন? কারণ তিনি জগন্নাথ দর্শন করতে গেছিলেন সস্ত্রীক। যে বিজেপি নিজেদের বলে আমরা হিন্দু ধর্মের ধারক আর বাহক, তাদের নেতা জগন্নাথ মন্দিরে গেছে বলে তাকে ছেঁটে ফেলে দিল। দিলীপ ঘোষ অরিজিনাল বিজেপির নেতা ছিল। এই শুভেন্দু ফুবেন্দু তো জালি, তৃণমূলে ছিল, ইডি সিবিআইতে চুরিচামারি কেস খেয়েছিল বলে নিজের চামড়া বাঁচাতে, পিঠের চামড়া বাঁচাতে বিজেপিতে গেছে। সেই দিলীপ ঘোষকে শুভেন্দু কি করলো? প্রথমে কেন্দ্র বিজেপিকে অভিযোগ করে লাথি মেরে আন্দামানে পাঠালো। তারপরে জেতা সাংসদকে মেদিনীপুর থেকে আসানসোলে পাঠিয়ে হারিয়ে দিল, এখন দল থেকে বার করে দিল। আমি তো শুনলাম যেটা আপনি বললেন যে কিছুদিন আগে দিলীপ দা মিটিং করেছেন, কি পশ্চিমবঙ্গ হিন্দু সেনা নামে একটা নতুন দল আসছে। দিলীপ ঘোষকে হালকায় নিলে চলবে না। এই দিলীপ ঘোষ আর পশ্চিমবঙ্গ হিন্দু সেনা বিজেপিকে কিরকম গুঁতুনি দেয় সেটা আপনারা দেখবেন 2026-এ। কিন্তু এই যে সংবর্ধনা অনুষ্ঠান হলেন, সেই মঞ্চে দিলীপ ঘোষকে দেখা গেল না, এটা নিয়ে কি বলবেন? সেটাই তো বলছি, দিলীপ ঘোষকে ওরা লাথি মেরে বার করে দিয়েছে দল থেকে, কারণ সে জগন্নাথ মন্দিরে সস্ত্রীক দর্শনে গেছিল। হিন্দু ধর্মের স্বঘোষিত ধারক বাহকরা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসের অন্ধ বিরোধিতায় স্বয়ং নারায়ণকে নিয়ে খিল্লি করেছে, জগন্নাথ ধামকে অ্যামিউজমেন্ট পার্ক বলেছে, মহাপ্রসাদকে হালাল প্রসাদ বলেছে, মহাপ্রসাদকে এদের 2 টাকার চিন্টু মুন্টুরা কুকুরকে খাইয়েছে। 2026-এ দিলীপ ঘোষ আর পশ্চিমবঙ্গ হিন্দু সেনা এদের আচ্ছাসে গুঁতুনি দেবে, বাংলার মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে। আর এদের নেতা নেত্রী, পার্টি অফিস সহ হোলসেলে বিসর্জন দিয়ে দেবে স্বয়ং জগন্নাথ দেব, স্বয়ং নারায়ণ। দেখুন এদের কি অবস্থা হয়, দেখতে থাকুন শুধু। শুভেন্দু অধিকারী ওই একই মঞ্চ থেকে বলছেন যে এবার বাংলা বাঁচাও, কন্যা বাঁচাও এবং মমতা হটাও, কয়েকটি ময়ের কথা বলেছেন, মুর্শিদাবাদ, মালদা, তারপরে মোথাবাড়ি, মহেশতলা, এই সবকিছুর জন্য একটাই দায়ী, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর 2026-এ সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই হটাতে হবে। দেখুন, বিরোধী দলনেতা হিসেবে তৃণমূল বিরোধী, মমতা ব্যানার্জি বিরোধী কথা বলবে, এটা খুব স্বাভাবিক। আর একটা বদ্ধ উন্মাদ ব্যক্তি, কিছুদিন আগে তৃণমূলের কংগ্রেস একটা ভিডিও প্রকাশিত করেছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছিল, আমরাও টুইট করেছিলাম। আপনি দেখছিলেন না, প্রেস কনফারেন্স করতে গিয়ে অভিষেক নাম জপ করা শুরু করেছে, অভিষেক 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 অভিষেক। ওর মাথা নষ্ট হয়ে গেছে। ও স্বপনে, সায়নে, জাগরণে, উঠতে বসতে, খেতে হাঁটতে ও অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির মুখ দেখে। আর এই অন্ধ বিরোধিতার মাথায় দোষ হয়ে গেছে। আমি তো বারংবার বলছি, বিজেপির কর্মীদের এবং সমর্থকদের অনুরোধ করছি যে আপনারা চাঁদা তুলে ওর ইলেকট্রিক শক থেরাপির ব্যবস্থা করুন, কোনোদিন আপনাদের কামড়ে দেবে ও বুঝে গেছে ওর দিন শেষ। ওর বলছে বাংলা বাঁচাতে হবে, কন্যা বাঁচাতে হবে। আরে বাংলার কন্যা বাঁচানোর আগে ওর স্বঘোষিত বাবা নরেন্দ্র মোদীকে বলুক মণিপুর যেতে, আগে কার্তিক মহারাজের পদ্মশ্রী ফেরত নিক। কার্তিক মহারাজকে বাঁচাচ্ছে কেন? আগে শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে ব্যবস্থা নিক, আগে প্রজ্জ্বল রাভান্না ব্রিজভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নিক। যত লম্পট, ধর্ষক, চরিত্রহীন তো বিজেপির সম্পদ, বিজেপির নয়নের মণি। আগে ও বিজেপির হাত থেকে নিজের কন্যাকে বাঁচাতে হবে। তো হালে সরকার গঠন করেছে উড়িষ্যায়, 17 দিনে 7টা ধর্ষণ হয়েছে। প্রথমবার 500 বছরের পুরীর জগন্নাথ ধামের ইতিহাসে প্রথমবার জগন্নাথ দেব মাসির বাড়ি পৌঁছতে পারেনি বিজেপির শাসনকালে। বুঝতে পারছেন কত বড় অশনি সংকেত এটা বিজেপির জন্য? 2026-এর অপেক্ষা করুন। বিজেপি 50টা আসন পার করতে পারবে না। তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে, মমতা ব্যানার্জি 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবে, আর শুভেন্দু অধিকারী পার্টি নিয়ে দীঘা জগন্নাথ ধামের বাইরে ওকে ভিক্ষে চাইতে বসতে হবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম। সুকান্ত, শুভেন্দু, শ্রমিক, এই 3 আমরা যদি দেখি একসঙ্গেই বললেন যে মোথাবাড়ি, কালীগঞ্জ থেকে শুরু করে কসবার ল কলেজ, সেখানে মনোজিতের নাম বারংবার উঠে আসে যে বাংলার মেয়েরা কোথাও সুরক্ষিত নয়, ছাত্রীরা কলেজের মধ্যেও সুরক্ষিত নয়, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা, তৃণমূল আশ্রিত গুন্ডাদের দ্বারা ধর্ষিত হয়। শুভেন্দু, সুকান্ত আর শ্রমিক 3 স্বর কি মাথায় এটা নেই যে কিছুদিন আগে ওদের একটা নেতা হাইওয়েতে ব্লুপ্রিন্ট বানাচ্ছিল? বানায়নি? মানে ওটা করলে মনোজিৎ। ওয়ান সেকেন্ড, এই ছবি দেখাবো, কিছু ছবি দেখাচ্ছি, ছবি দেখার ভালো।
ছবি দেখালে, ধর্ষক কার্তিক মহারাজের সাথে শুভেন্দু অধিকারী, ভালো করে দেখুন। দাঁড়ান 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 দাঁড়ান, এত সহজ নয়। গুরমিত রাম রহিম অভিযুক্ত ধর্ষক জেল খাটছে বিজেপির মুখ্যমন্ত্রী হরিয়ানার মনোহর লাল খাট্টারের সাথে। বিজেপির শুভেন্দু স্বঘোষিত বাবা, বিজেপির সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদী আসারাম বাবুর সাথে নাচছে। একটা নাবালিকার ধর্ষণের অভিযোগে আসারাম বাবু জেল খাটছে। বিজেপির সাথে ধর্ষকদের সম্পর্ক বহুদিনের। বিজেপির কর্মী যারা ধর্ষণ করে, আমি আপনাদের ছবি দেখাই, আরেকটা ছবি দেখান মনোজিতের সঙ্গে অভিষেক ব্যানার্জির ছবিটা। এক সেকেন্ড, সেই ছবি তো আপনারা দেখিয়েছেন, আমাদের কাজ তো আপনারাই করেছেন, ঠিক আছে? মানে বিজেপির কাজ আপনারাই করে দিয়েছেন খুব ভালো করে, ঠিক আছে? দেখান, মনোজিতের সাথে আমাদের অনেক নেতার ছবি আছে, আমি আসছি সেই প্রসঙ্গে, একদম আসছি সেই প্রসঙ্গে। কিন্তু তার আগে আর দু একটা ছবি দেখিয়ে নি, আর দু একটা, বেশি না, দু একটা ছবি, একটু ধৈর্য ধরুন। সেটা হচ্ছে, আপনাদের মনে পড়ে বেনারস হিন্দু ইউনিভার্সিটি আইআইটি কলেজের 3টে গণধর্ষক, তার সাথে নরেন্দ্র মোদীর ছবি, যোগী আদিত্যনাথের ছবি, সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির ছবি, এবং এদের নিয়োগ করেছিল অমিত মালব্য। কিন্তু পার্থক্যটা কোথায় বলুন তো? পার্থক্যটা হচ্ছে, যখন গোধরা কাণ্ডে বিলকিস বানোকে গণধর্ষণ করে তার সন্তানদের হত্যা করে যে বিজেপির কর্মীরা জেল খেটেছিল, তাদের বেলে যখন তারা বেরিয়ে আসে, তখন বিজেপি তাদের মালা পরিয়ে বরণ করে, মিষ্টি খাওয়ায়, বলে সংস্কারী ছেলে। আর কবে কালের এক তৃণমূলের পদাধিকার মনোজিৎ মিশ্র যখন গণধর্ষণের মতো একটা জঘন্য অপরাধ করে, তখন 12 ঘন্টার মধ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার পুলিশ, কলকাতা পুলিশ, তাকে গ্রেফতার করে এবং কোর্টের কাছে রিমান্ড নেয়, এবং আগামী দিনে কোর্টে দাঁড়িয়ে সর্বোচ্চ শাস্তি মানে ফাঁসির দাবি করবে রাজ্য সরকার। পার্থক্যটা এখানে। ছবি আমাদের অনেক নেতার সাথে মনোজিৎ মিশ্রর আছে, কিন্তু মনোজিৎ মিশ্রকে 12 ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে মমতা ব্যানার্জির কলকাতা পুলিশ, কোর্ট থেকে রিমান্ড চেয়েছে এবং ফাঁসির দাবি করবে। প্রজ্বল রামান্নার জন্য প্রচার করেছে নরেন্দ্র মোদী, ফাঁসির দাবি করেছে। আসারাম বাপুর সাথে নেচেছে নরেন্দ্র মোদী, ফাঁসির দাবি করেছে। কার্তিক মহারাজের পক্ষে যে কৌস্তব বাগচি রাস্তায় গলা ফাটাচ্ছে কসবা ল কলেজকে নিয়ে, ছবি দেখাচ্ছি, দাঁড়ান, ছবি দেখাচ্ছি। এইসব ছোট লোক, দুমুখো সাপ, এইসব নারী বিদ্বেষী, নারী বিরোধী মানে নোংরাদের দেখুন ছবি। যে কৌস্তব বাগচি কসবা কাণ্ডে গলা ফাটাচ্ছে, সেই কৌস্তব বাগচি হাইকোর্টে দাঁড়িয়ে আছে। একটা ধর্ষক, সাধুর বেশে একটা শয়তান, একটা রাক্ষস কার্তিক মহারাজ, যে বারংবার চাকরির টোপ দিয়ে একজন মহিলাকে ধর্ষণ করেছে বছরের পর বছর এবং গর্ভপাত করিয়েছে, তার পক্ষে লড়াই করছে। তাহলে পার্থক্যটা বোঝাতে পারলাম? যদি মনোজিৎ মিশ্রর ফাঁসি হয়, যদি রাজ্য সরকার আর তৃণমূল কংগ্রেস তার ফাঁসির দাবি করে, আর ব্যক্তি রিজু দত্ত, আমাদের তো আইনের মধ্যে থাকতে হবে, কিন্তু আইন যদি না থাকতো, ব্যক্তি রিজু দত্ত মনে করে মনোজিৎ মিশ্রর মতো ছেলেদের ধর্মতলার 5 মাথার মোড়ে জনসমক্ষে ফাঁসি দেওয়া উচিত। যদি শুভেন্দু অধিকারী, ওদের নবনিযুক্ত সভাপতি শ্রমিক ভট্টাচার্য, ওদের কেন্দ্রমন্ত্রী সুকান্ত মজুমদার, আর ওদের আইটি সেলের প্রধান অমিত মালব্য যদি বাপের বেটা হয়, বলুক আমরা কার্তিক মহারাজের ফাঁসির দাবি করছি, রিজু দত্ত সেলুট জানাবে। কেন পাঠিয়েছে কৌস্তব বাগচিকে? কিরকম দুমুখো দোগলা জানোয়ার দেখুন। গ্রেফতার কেন হচ্ছেন না তাহলে? কলকাতায় তো হাইকোর্টে গেছে, হাইকোর্টে গিয়ে কি বলেছে কার্তিক মহারাজ? কেন বলেন না আপনারা? বলেছে সাধুদের ওপর অপমান হচ্ছে। এ তো নতুন সাধু, হালে মার্কেটে এসছে। আসারাম বাবু কত বড় সাধু ছিল, হ্যাঁ? গুরমিত রাম রহিম কত বড় সাধু ছিল, এ তো নতুন মার্কেটে এসছে। একটা সাধুর বেশে ভারত সেবাশ্রমে বসে, ভারত সেবাশ্রমে স্কুলে চাকরি দেবে বলে একটা মহিলাকে বছরের পর বছর ধর্ষণ করেছে। তারপর ভারত সেবাশ্রমের ভেতরে যে কাঞ্জিলাল নার্সিংহোম, সেখানে গিয়ে তার জোর করে গর্ভপাত করিয়েছে। এর ফাঁসির দাবি উঠবে না? উঠবে না? মিছিল বেরোবে না? তার পক্ষে মঞ্চ হবে না? মানববন্ধন হবে না? দ্রোহের কার্নিভাল হবে না? না বামপন্থী সুজন সেলিমগুলো মাল খেয়ে বসে আছে বিজেপির কাছে?
এই কৌস্তব বাগচি দুদিন আগে গিয়ে ডাক্তারদের শাসাচ্ছে হাসপাতালের মধ্যে। কোথায় দেবাশিস হালদার, কোথায় অনিকেত মাহাতো, কোথায় কিঞ্জল নন্দ? আসল ব্যাপারটা কি জানেন? তৃণমূল, মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি যতদিন আছে, তৃণমূল বাংলার মানুষের মনের মধ্যে আছে আর শাসন করবে 50 বছর। তাই তৃণমূলকে যে কোনো প্রকারে টেনে হিচড়ে গদিচ্যুত করতে হবে। তাই সিপিএম, বিজেপি, কংগ্রেস, নাগরিক সমাজ, মানে বামপন্থী অতি বামের আড়ালে নাগরিক সমাজে সব মাল এক জায়গায় হয়েছে। পারবে না, পারবে না, পারবে না। চেষ্টা করুক, পারবে না।